শুভ সন্ধ্যা ফ্রেন্ডস। এখন বাড়ি পরিষ্কার করতে লেগেছি, কারণ এই দুদিন একদিন যা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে ঘাস ফুটেছে। খালি দেখো কত পরিষ্কার করেছি, এই দেখো এত পরিষ্কার করেছি। এখানে জঙ্গল হয়েছিল। আর আমাদের থালকুনি পাতা দেখবে, এই দেখো ভর্তি থালকুনি পাতা। আর পাতাগুলো দেখো কত বড় বড়, এত বড় বড় পাতা। তো এত তো খাওয়া যাচ্ছে না। আর এই বড় বড় পোকা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। আর সেই গেটের দিকটাও দেখা কত অপরিষ্কার হয়ে গেছে, কাটতে হবে। শিউলি গাছের গাছটার গোড়াটা কাটতে হবে। অনেকটাই কাজ। আজকে শুধু বাগান পরিষ্কার করতেছি, দেখো কিভাবে বাগান পরিষ্কার করি। আর আমি তো সময় পাচ্ছি না, তো এখন এই আজকে একটু সময় পেয়েছি, কেন ছেলেকে টিউশনে দিয়ে আসলাম। আর এখন একটুখানি বিকেলবেলাটা এই বাগান পরিষ্কার করতেছি, দেখি কত দূর বাগান পরিষ্কার করতে পারি। তো আর ওই দিকটা দেখো কত ঘাস হয়েছে, দেখো। আর এই পাশটা দেখো কত ঘাস হয়েছে, এই দিকটা দেখো কত ঘাস হয়েছে, দেখো। এগুলো হচ্ছে সব পরিষ্কার করতে হবে। তো সঙ্গে থাকো, পরিষ্কার করি। আর কেমন ঘামছি দেখো, ঘেমে চান করে গেছি একবারে। তো চলো। আর এই গাছটা দেখো কত বড় হয়ে গেছে, শিউলি গাছ। তো ভাবছি একে একটুখানি ছোট করে দেবো, কেন অনেক বড় হয়ে গেছে। তো বর্ষাকালে ফুল হবে, বর্ষাকালে নয়, ওই দুর্গা পুজোর সময়, শিউলি ফুল দুর্গা পুজোর সময় হয়। তো চলো এগুলো সাফা করি। অনেকটা হয়েছে, এখনো বাকি আছে, অনেকখানি বাকি আছে। দেখো কত ঘাস বের করেছি, পুরো চান করে গেছে। এখন আবার স্নান করতে হবে। অনেকটাই সাফা হয়েছে, একদিনে হয়তো হবে না, আবার কালকে করতে হবে। সন্ধে হয়ে যাচ্ছে, আবার সন্ধে দিতে হবে। ওই গাছটা কাটতে হবে, এখন দেখি। তারপরে দেখো এখানে গাছগুলোকে কেটে সাফা করছি, কারণ একটু বৃষ্টি হলেই বৃষ্টির মাঝখানে এত বড় বড় দেখো ডাল হয়ে গেছে। সেই দিনকে ডালটা কেটেছিলাম, আবার এত বড় বড় ডাল হয়ে গেছে। শিউলি গাছে এত বড় বড় পাতা ডাল হয়ে যাচ্ছে, এখানটা সামনেটায় বসতে হয়। তাই এগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছি, কারণ এত গরমের মাঝখানে বাইরে বসতে হয় সন্ধ্যেবেলায়। তার জন্য এগুলো পরিষ্কার করছি, যাতে বাইরে বসা যায়। আর সত্যি কথা বলতে এই কাজগুলো আমরা নিজেরাই করি, ঘরের কাজ আমরা নিজেরাই করি। এগুলো কিন্তু কোনো বাইরের লোক আমি রাখি না, মানে কাজের লোক আমি করি না। কারণ এই সব কাজ আমাদের কাছে কিছু নয়, আমরা ঘরের কাজ করি সম্পূর্ণ, সব কিছুটাই দুজনে মিলেই করি। যেটা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ওদিকে কাজ করছে, আমি এদিকে ডালপালাগুলো সব সাফা করছি, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সবসময় চেষ্টা করি নিজেরা নিজেদের কাজ করে নেওয়ার জন্য। এইটুকু কাজের জন্য বাইরের লোককে রেখে বা বাইরের লোককে ডেকে কোনো সময় নষ্ট করতে চাই না, আর পয়সাও নষ্ট করতে চাই না। কারণ এইসব কাজগুলো করলে শরীর
ভালো থাকবে। আর ঘরের কাজ তো কোনো তো অসুবিধা নেই, পারছি করছি, যখন পারবো না তখন আলাদা ব্যাপার। যখন কাজ করতে পারবো না, হাত পা চলবে না, সেটা ঠিক আছে, ভগবান হাত পা দিয়েছে নিজেদেরকে কাজ করে খাওয়ার জন্য, নিজেদের কাজ নিজেদের করার জন্য, কারো ডিপেন্ডেন্ট না হয়ে নিজের কাজ নিজেরা করো। তার জন্যেই আমরা নিজেরাই কিন্তু সব দিন কাজ করি। আর আমি তো কাজ করতে খুব ভালোবাসি, তোমরা জানো আমি পরিশ্রম করতে ভালোবাসি, আর তোমাদের দাদাভাইও ঠিক সেম পরিশ্রম করতে ভালোবাসে। যার জন্যেই কিন্তু আমরা আজকে ইউটিউবে এত দূর পর্যন্ত এসেছি, কারণ পরিশ্রম প্রচুর করি আমরা সারা দিন, কিন্তু আমরা চেষ্টা করি কিভাবে কোন কাজটা করলে আমরা এগোতে পারবো। তো তাই আমরা ঘরের কাজটাও কিন্তু নিজেরা পরিশ্রম করে কাজ করি, যাতে চেষ্টা করি যে কাউকে না লাগিয়ে, মানে কারো ভরসা না হয়ে নিজে কতটা পারবো, নিজে কতটা চেষ্টা করে কাজটা করতে পারবো, সেটাই হচ্ছে আসল। ভগবান হাত পা সুস্থ দিয়েছেন, ভগবানকে অসংখ্য অসংখ্য কোটি কোটি ধন্যবাদ যে এত সুন্দর হাত পা শক্তি সব কিছু দিয়েছে। এটা যদি না কাজে লাগাই তো ভগবানও বলবে এদের কোনোদিন খাওয়ার জুটবে না। তো তাই সবাইকে এই কাজটা করে সূচনা দিতে চাই, নিজের কাজ নিজে করো, তাতে কি হবে, শরীর মন প্রাণ সব ভালো থাকবে, ভগবান খুশি হবে, সংসারও ভালো থাকবে, কারণ দুটো পয়সা বাঁচলে তোমার সংসারেই থাকবে, তাই না? তারপর প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর এদিকে দেখো আমাকে তো স্নান করতে হবে, তাই বাথরুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাথরুমটা আমার প্রত্যেক দিন পরিষ্কার হওয়া চাই, নাহলে কিন্তু আমি স্নান করতে পারি না। এটাই আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, এখনও আবার শেয়ার করছি। আমাদের বাথরুম আমি প্রত্যেক দিন স্নান করার আগে কিন্তু ওপর নিচে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি স্নান করে বেরিয়ে। তো ফ্রেন্ডস, আমি শেয়ার করতে পারলাম কতটুকু আমি কি কাজ করি, আমার ঘরের মধ্যে আমরা কি কাজ করি সব তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটাই হচ্ছে আমার লাইফস্টাইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।